জানো তো, আমার মেয়েকে যদি সাজিয়ে গুছিয়ে সুন্দর করে প্লেটে করে ভাত দেওয়া হয় না, ও তাহলে এত খুশি হয় কি বলবো আর। মানে যে কটা ভাত দিই তার থেকেও বেশি ভাত খায়, মানে ভীষণ খুশি হয়। বলে, মা আমাকে প্রতিদিন তুমি এইভাবে সাজিয়ে খেতে দেবা। কিন্তু প্রতিদিন তো আর হয় না, প্রতিদিন তো আর অনেক ভাগে রান্নাও করা হয় না। তো যাই হোক, কেমন আছো বলো? হাই, আমি রঞ্জু। আশা করি সবাই খুব ভালো আছো। আর এই যে সবাই স্কুলে চলে গেছে, তারপরে এই যে আমার কিছু কাজ আছে, সেগুলো করার পরে তারপর আমি একটু রেস্ট নেব। তো এই যে এটার ভিতর আমি জামা কাপড় ভিজিয়েছিলাম, আর আমি না মানে থুপিয়ে থুপিয়ে কাচতে পারি না, আমার একটু প্রবলেম আছে বুকে বা মাজায়। সে কারণে আমি মানে ভুটোয় জামা কাপড় কাচতে পারি না। তো ড্রামের ভিতর দিয়ে তারপর এই যে পা দিয়ে চটকে চটকে ধুয়েছি। আমার কাঁচাও লাগলো না, যে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপরে মানে অনেকক্ষণ ভিজিয়ে রাখলে না নোংরাটা আস্তে আস্তে বেরিয়ে যায়, বেশি কাঁচাও লাগে না। আর আমি সকালবেলায় জামা কাপড় ধুই, কিন্তু আজকে সকালবেলা আমি জামা কাপড় ধুতে পারিনি স্নান করার সময়, কারণ সকালবেলা 9:30টার দিকে আমার বর বেরিয়ে যাবে, চলে যাবে। তো সেই কারণে আমার রান্না করতে হবে তাড়াতাড়ি। তো এগুলো আমি গুছিয়ে রেখেছিলাম, যে সবাই স্কুলে চলে গেছে। এই যে তারপর আমি এখন ফ্রি হয়েছি, খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপরে আর বিশেষ করে খাওয়া দাওয়ার পরে না একদমই জামা কাপড় কাচতে পারি না, কিন্তু 11টা বেজে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে। আর খিদে খুব একটা বেশি আমি এখন সহ্য করতে পারি না। জামা কাপড় কাচতে কাচতে হঠাৎ আমাকে ডাকলো, ফোন করেছিল, যে পাশের বাড়ি যে দুটো দিদি আছে ওনারা ডাকলো, যে পরশুদিন তো ভীম একাদশী, তো আমরা এখানে সবাই মিলে থাকবো এক জায়গায়, সবাই মিলে উপোস করবো। তার পরের দিন আমরা বালক সভা দিত, সেটা শোনার জন্যই ডাকছে। তারপরে যে এসে যে এই বিছানাটা, এই ঘরটায় আমরা কেউ থাকি না, বা ছেলে মেয়েকে পড়াতে আসে। আর আমার বর বাড়িতে আসলে তারপর আমরা দুজনে এই ঘরটায় শুই, আর পাশে আমরা যে ঘরে থাকি ওখানে মেয়ে থাকে। তারপর এই যে বর চলে গেছে, মানে আজকেই চলে গেছে ও। এই যে এই ফিল্টারটা দেখতে পাচ্ছ তো, এটা কিন্তু বালির ফিল্টার। এই ফিল্টারের জল দিয়ে আমরা শুধু রান্না করি, আর ভাতগুলো খুবই পরিষ্কার হয়, দেখতেও খুব ভালো লাগে। আর আমাদের কলের জলে ভীষণ ভীষণ আয়রন, মানে কি বলবো, মানে এত আয়রন হয়ে যায় না, চুল মানে 2 থেকে 3 দিন পর পরে চুলে শ্যাম্পু করতে, নাহলে চুলের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আর মিনুটা পিছন পিছন থাকবে, মানে কখনোই সকালবেলা হলেই পা জড়িয়ে ধরবে, মানে এত বিরক্ত করে না। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক ভালো, সবাই খুব ভালো থেকো। টাটা।